আজকের সকালটাই শুরু হয়েছিল মিষ্টি খাবার দিয়ে। অনেক দিন পর সুজির হালুয়া খেলাম, আর এখানে হালকা তেল দিয়ে একটু রুটি ভেজে দিছে আম্মু। আসলে আমার কাছে খুব ইচ্ছে হইতেছিল যে আমি খাই, তো পরে আম্মুকে অনেক বলার পরে দিয়ে সে বানায় দিছে। আর এদিকে একটা আকাম হইলো কি, আমার পায়ে একটা বরফ পড়ছে আর আমি ব্যথা পাইছি, আর এই দুঃখে আমি মুড়ি খেতে চলে গেছি। আর এই হলো সেই মুড়ি, যা খেলে এখন আমার দুঃখ কম হয়ে যাব, তাই আমি এটাকে খাবো। আর কি আমার ছোটোখাটো একটু ক্ষুধা লাগে না, ওইটাই লাগছিল। তো তখন আমি এই মুড়ি খেতেছিলাম, আর এদিকে আমার আম্মু রান্না করতেছিল আর আমাকে ডাকতেছিল। তারপর আমি তার কাছে চলে গেছি, দেখি যে সে রান্না করবে। আর এদিকে আমি আজকে আবদার করছি যে একটু খিচুড়ি রান্না করো, তো উনি খিচুড়ি রান্নার জন্য এখানে বসায় দিছিল। আর এখানে হলো এই ডালটা নিছে, এটাকে কি ডাল জানি বলে, আমি নামটা হঠাৎ ভুলে গেছি। যাই হোক, আমি আবার মসুরি ডাল খাইতে পারি না, তাই আমার মা আমার জন্য এই ডাল নিয়ে আসে। এটা আমি আবার খুব ভালো করে খেতে পারি, আর আমার কাছে এটার টেস্ট অনেক ভালো লাগে, একটু দাম বেশি হলো। আর এদিকে আমার মা আমাকে চাল আর ডাল ধুতে দিছে, আমি আবার এটাকে সুন্দর করে ধুয়ে নিতেছিলাম, চাল আর ডাল একসাথে। আমার কাছে এই ডালটা মানে খুবই ভাল লাগে, কি বলবো, এটা দিয়ে খিচুড়ি রান্না করলেও ভাল লাগে, বিরিয়ানি রান্না করলেও ভাল লাগে। আর এদিকে আমার ব্রাউনিকে দেখতেছি যে সে একদম স্যাড হয়ে বসে আছে, তাকে ডাকছি, সে ভাবছে যে তাকে আমি কিছু দিব। আর এদিকে আমার চাল ধোয়া প্রায় শেষ। আর হলো কি, আর যেটা নিয়ে বলতেছিলাম, এই ডালটা মানে খুব বেশি ভালো লাগে, যে কোনো বিরিয়ানি হোক, বোনা খিচুড়ি হোক, মানে লেটকা খিচুড়ি হোক বা বিরিয়ানি হোক, খুবই মানে বেশি টেস্ট লাগে আমার কাছে। আর আমার যেহেতু অ্যালার্জি আছে মসুরি ডালে, তাই এটাই আনা হয় ইদারিং, মানে খুব বেশি করেই আনে, যাতে পুরা মাস আমি এটা খেতে পারি। আর এদিকে আমার যখন ধোয়া শেষ, তখন আমি বেকার বসেছিলাম, বসে বসে আর কি করব, মুরগি দেখতেছিলাম। এদিকে আবার আমাদের মুরগির ডিম বসাইছিলাম 10টা, আর ওইখান থেকে পুরো 10টা বাচ্চাই হওয়ার কথা ছিল, বাট ভুলে একটাকে মানে না দেওয়ার কারণে একটা বাচ্চা হয় নাই, ওই বাচ্চাটা ডিমের ভিতরে মারা গেছে। আর এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগে যখন বাচ্চাগুলো ডিমে মারা যায়। আর এদিকে আমার আম্মুর বিখ্যাত কড়াই আর নুনের ডিব্বা নিয়ে বসে গেছে রান্না করতে, তো তার রান্নায় আমি ভিডিও করতেছিলাম। আর আজকে তোমাদেরকে আমাদের অবস্থাটা দেখাবো যে কী চুলায় আমার মা রান্না করে। কিছুদিন আগেও তো আমাদের অনেক সুন্দর সুন্দর চুলা ছিল, আসলে ওই চুলাগুলো ভাঙ্গা গেছে, কিছুদিন পর পর বানায় আর কিছুদিন পর পরই ভেঙে যায়। তো বাসার কাজকাম করার সময় ওই চুলাটা ভেঙে গেছে, পরে দিয়ে আমার মা আবার এইখানে বানাইছে। আর লার্কি চুলা রান্না কিন্তু বেশ মজা হয়। অনেকে ভাবে যে গ্রামে থাকলেই শুধু লার্কি চুলায় খাওয়া হয়, শহরে থাকলে খাওয়া হয় না, আসলে ভুল। যারা শহরে থাকে তারাও শখ করে লার্কি চুলাই খায়। আর গতকাল আমি ডিম ভুনা করছিলাম আলু দিয়ে, তো ওই আলুগুলো থেকে গেছে, তো ওই আলুটাই আবার এই খিচুড়ির ভিতরে দিয়ে দিচ্ছে, বললো যে এটা নাকি মজা হবে। তো আমিও নিয়ে আসছিলাম, আর আম্মু এটাকে দিয়ে রান্না করা শুরু করে দিছে। আসলেই না খিচুড়িটা অনেক মজা হয়েছিল, এখানে চুলাতে দেখতে যেরকম দেখা যাইতেছে না, তখন মানে বাস্তবে আরও বেশি ইয়াম্মি দেখা গেছিলো। আর ফাইনালি এটা রান্না শেষ, আর এই হলো দারুণ খাবারটা, মানে আমার কাছে এত বেশি ভালো লাগছে। আমি তো এমনি খিচুড়ি লাভার না, মানে আমার কাছে খিচুড়ি তেমন একটা ভালো লাগে না, কিন্তু এই খিচুড়িটা এই ডাল দিয়ে অনেক মজা হয়েছে। আর এদিকে আমি যখন খাইতে নিছি আর ভিডিও করতে নিছি, আমি ভুলেই গেছি যে এখানে মশলা ছিল। পরে যখন ক্যামেরায় দেখলাম কির একটা মশলা, তখন আবার এটাকে চেঞ্জ করে ফেলছি। আর এদিকে খাওয়ার পরে একটু ঘুমাইছিলাম, আর সন্ধ্যাবেলা একজন আমাকে আমার প্রিয় ফুলটা দিয়ে গেছে। আসলে এটার গ্রান আমার কাছে একদম অস্থির লাগে, মানে অনেক বেশি ভালো লাগে। আর আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, টাটা।